আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটি একটি বেসিং। এখন যে আমি লাগাচ্ছি এটা বেসিংয়ের নাট। এই বেসিংটা এখানেই লাগানো ছিল, ফ্লোরে টাইলস ছিল না। ফ্লোরে টাইলস লাগানোর পরে বেসিংটা এখন একটু উঁচু হয়ে গেছে, এখন একটু উঁচুয় লাগাতে হবে। দেখতেই পাচ্ছেন, সে কারণে আমি বেসিংটা আমার একটু উপরে তুলে দিচ্ছি। বেসিংটা উপরে তুলে দেওয়ার আগে প্রথমত এই নাট দুটো ভালো করে টাইট দিতে হবে, কারণ বেসিংটা এই নাট দুটোর উপরেই থাকবে। এই নাট দুটোর উপরে যেহেতু থাকবে, এই নাটটাই আমাকে ভালো করে টাইট দিতে হবে, যেন কোনো প্রকার বেসিং ফিটিং খারাপ যেন না হয়। দেখতে থাকুন। আমি এখন যে বেসিংয়ের নাট টাইট দিতেছি। এখন নাট টাইট দেওয়া হয়ে গেলেই আমি বেসিংটা এখানে ফিটিং দেব। কিভাবে বেসিংটা এখানে ফিটিং দেই দেখতে থাকুন। আমার নাট টাইট দেওয়া প্রায় শেষের দিক। নাট টাইট দেওয়া শেষ। এখন যে আমি আমার যে বেসিংয়ের যে আগের যে ম্যাজিক পাইপটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন আমি নতুন আরেকটা ম্যাজিক পাইপ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে আমার যে বেসিংয়ের যে নাট আছে, আমি নাটটা এখন টাইট দিয়ে দেব। ওয়াশারটা অবশ্যই লাগাতে হবে। ওয়াশারটা লাগাইলে আপনি নাটটা টাইট দিলে আপনার বেসিংয়ে কোনো প্রকার ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। দেখতেই পাচ্ছেন আমি নাটটা লাগিয়ে দিলাম। এখন আমি এটা টাইট দিয়ে দেব। এটা টাইট দিয়ে দিলেই বেসিংটা আমার ফিটিং দেওয়া শেষ হয়ে যাবে। তার পরবর্তী যে ফিটিংগুলো সেগুলো আমি করব। দেখতে থাকুন কিভাবে আমি বেসিংয়ের নাটটা টাইট দিই। এখন আমি এই যে বেসিংয়ের নাটটা টাইট দিচ্ছি। বেসিংয়ের নাট টাইট দেওয়া হয়ে গেলেই এই যে লিক পাইপটা দেখতেছেন, এটা রাজমিস্ত্রি দ্বারা এই বেসিংটা খোলার কারণে এই বেসিংটার যে লিক পাইপটা আছে, এই লিক পাইপটা ভেঙে ফেলছে। দেখতে থাকুন। আমার এই যে নাট টাইট দেওয়া প্রায় শেষের দিক। নাট টাইট দেওয়া আমার শেষ। এখন দেখতে থাকুন। এই যে লিক পাইপটা আছে, এটা যে অ্যাঙ্গেল স্টপ কটটা আছে সেটা ভেঙে এর ভিতরে লিক পাইপের ভিতরেই আছে। এটা আমি খোলার চেষ্টা করতেছি, কিন্তু এটা খোলা যাচ্ছে না। না যাওয়ার কারণে দেখতে থাকুন। আমি কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি যে ইটা খোলার জন্য, কিন্তু আসলে এটা খুলতেছে না। এটা ঝং ধরে এর সাথে আটকে গেছে। তাই আমি নতুন আর একটা লিক পাইপ নিয়ে এসে এখন এই বেসিংয়ে ফিটিং দেব। দেখতে থাকুন কিভাবে আমি এই বেসিংয়ে এই লিক পাইপটা বেসিং লাগানো অবস্থায় আমি এই লিক পাইপটা ফিটিং দেই। আর লিক পাইপ ফিটিং দেওয়ার আগে অবশ্যই যে রাবারের যে ওয়াশারটা আছে এটা অবশ্যই আপনাকে দিয়ে নিতে হবে, নাহলে আপনি যত টাইট কেন না দেন আপনার লিকেজ হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। আমি এই যে পুরাতন যে লিক পাইপটা আছে সেটা আমি খুলে ফেললাম। এখন আমার এই নতুন লিক পাইপটা আমি লাগিয়ে দেব। অবশ্যই যখন লাগাবেন এটাকে কিন্তু ফুল টাইট দিতে হবে। ফুল টাইট না দিলে লিকেজ হবে, এটাই স্বাভাবিক। আমার এই যে লাগানো শেষ। আমি এই যে ম্যাজিক পাইপটা দিয়ে দিলাম, আমার যে ওয়েস্টের যে পানিটা গড়বে সেটা। দেখতে থাকুন। আর এর যে আয়নাটা আছে, আয়নাটাও এখন লাগিয়ে দেব। আয়নাটা লাগানোর পরে আমি লিক পাইপটা অ্যাঙ্গেল স্টপ কটের সাথে লাগিয়ে দেব। আমার এই যে আয়নাটা ফিটিং দেওয়া প্রায় শেষের দিকে। দেখতেই পাচ্ছেন আমি আয়নার যে ক্লিপগুলো আছে সেগুলো টাইট দিয়ে দিচ্ছি। আমার আয়না লাগানো প্রায় শেষের দিকে। এই ক্লিপটা লাগালেই আমার আয়না লাগানো শেষ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখন আমার বেচিংয়ের কাজ শেষ। এখন আমি এই যে আমার যে অ্যাঙ্গেল স্টপারটা আছে এটার সাথে আমি লিক পাইপটা কানেক্ট দিয়ে দেবো। লিক পাইপটা কানেক্ট দিয়ে দিলেই আমার বেসিংয়ের কাজ সম্পূর্ণ। এখন আমি ট্যাপটা চেক করব যে পানিটা ঠিকভাবে বের হচ্ছে নাকি, কোথাও লিকেজ আছে নাকি। দেখতে থাকুন। আমি এই যে পানি দেখতেই পাচ্ছেন পানি বের হয়ে গেছে।